হাসিনা এবং তার দোসরদেরকে এবং তার সংগঠন আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করবেন। যারা বলেছিল 5 আগস্ট পরবর্তী বিপ্লবীরা ঘরে ঢুকে গেছে, তারা দেশে দেখে যাক বিপ্লবীরা এখনো রাস্তায় আছে। আপনাদের জেনে রাখা ভালো, পৃথিবীর ইতিহাসে যেখানে এই গণহত্যা হয়েছে এবং সেই গণহত্যার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে দেখেছি, বাংলাদেশে শুধুমাত্র একটা গণহত্যা হয় নাই, একটা লাইভ জেনোসাইড হয়েছে, একটা নিউ মিডিয়া ওয়ার হয়েছে। কারণ বাংলাদেশের এই গণহত্যা পুরো পৃথিবী নানাভাবে দেখেছেন। এরকম এক বাস্তবতায় আমাদেরকে আবারও ফ্যাসিস্ট এবং তার দোসরদের বিরুদ্ধে কথা বলতে নামতে হচ্ছে। এটা আমাদের জন্য খুবই দুঃখের। এমন কোন এভিডেন্স বাকি নাই। জাতীয় সংঘের শিশু বিষয়ক যে সংস্থা, তারা শিশুদেরকে হত্যার কথা বলেছেন। জাতীয় সংঘের মানবাধিকার সংস্থা, তারা কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই দেশের মানুষকে, সেটার এভিডেন্স বলেছেন। আর কোন ধরনের এভিডেন্স আপনাদের লাগলে এরকম একটা ফ্যাসিস্ট এবং খুনি হাসিনা এবং তার দোসরদেরকে এবং তার সংগঠন আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করবেন? 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে তার অবসান ঘটেছে। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছে। তাদের রক্তের ঋণের কাছে আমরা দায়বদ্ধ। সেই দায়বদ্ধতার জায়গা থেকে এই সরকারের প্রধান এবং প্রথম দায়িত্ব হলো, প্রথম সংস্কার হলো আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। দিল্লির আকাশে মেঘ জমলে যারা ঢাকায় ছাতা মেলে বসত, তাদের দিন বাংলাদেশে শেষ। জাগরণে বাংলাদেশ থেকে একটি কালো অধ্যায়ের বিকাশ হয়েছে, যেটার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আজকের বিক্ষোভ কেবলমাত্র সূচনা। আমরা রাজপথে সবসময় ছিলাম, আগামীতেও থাকবো। আজকের পর থেকে রাজপথ থেকে চলে যাব, এই ভুল আপনারা করবেন না। এবং সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মতো আছে, সংগঠন আছে, গণহত্যাকারী আছে, ফ্যাসিবাদী দল আছে, তাদেরকে সমূলে উৎখাত করার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। আপনারা জানেন আমার ভাই শহীদ হইতে প্রায় 9 মাস হয়ে গেছে। এখনো আমার ভাইয়ের বিচার কার্যক্রম, আমার ভাইদের বিচার কার্যক্রম এখনো শুরু হয় নাই। তাই একটাই দাবি আমার, যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। আপনারা শুধু পার্টি করে দিবস স্বপ্ন দেখবেন।